বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায় নাই। এটা একটা অগণতান্ত্রিক সরকার। লন্ডনে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী সরকার গঠন করা হয়েছে। ময়ূর তার পেখম যদি কাকের উপরে পালানো হয়, কাক কি ময়ূর হয়ে যায়? এই সংবিধানে যিনি প্রধানমন্ত্রী বর্তমানেও আছেন, উনি স্বৈরতন্ত্রের পথে হাঁটছেন। আরেক স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে আমরা যাচ্ছি। কিন্তু এই স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে যদি কেউ যেতে চায়, আমরা তখন দেখবো না আপনি কি বেগম জিয়ার ছেলে নাকি শহীদ জিয়া রহমানের ছেলে। তো তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম আপনারা জানেন, আব্বাস উদ্দিন সাহেব। এবং এই আব্বাস উদ্দিন সাহেবের রাজনৈতিক উপদেষ্টাকে জানেন, ইন্ডিয়াক উপদেষ্টা হলো মির্জা আফরোজা আব্বাস সাহেব। আমাদের অনেক মা বোন দর্শিত হচ্ছে, আল্লাহ রাস্তা আপনাদের কাছে মাপ চাই। যেই মায়েদের থেকে আমাদের জন্ম, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অটোরিকশা নিয়ে ব্যস্ত আছেন, এই যে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, এগুলো বাদ দিয়ে আগে দর্শনটা থামান। আমি স্পেসিফিক আকারে বলতে চাই, বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায় নাই। যেই সরকারটা হয়েছে এটা একটা অগণতান্ত্রিক সরকার। কারণ আপনি যদি গণতান্ত্রিক সরকার গঠন করতে হয়, তার পূর্ব শর্ত হলো একটি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন প্রয়োজন। কিন্তু এই ইলেকশনে দেখেছি আমরা ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই ইলেকশনে দেখেছি ভোট ডাকাতি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে এবং সিস্টেমেটিক একটা অপারেশনের মধ্য দিয়ে বাংলাদেশি জনগণের যে রায়, সে রায়কে দিল্লিতে এবং লন্ডনে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী সরকার গঠন করা হয়েছে। এজন্য আমরা বলবো, ময়ূর তার পেখম যদি কাকের উপরে পালানো হয়, কাক কি ময়ূর হয়ে যায়? এই জন্য বলবো যে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা আমাদের সংবিধান রয়েছে, এই সংবিধানে যিনি প্রধানমন্ত্রী বর্তমানেও আছেন, উনি স্বৈরতন্ত্রের পথে হাঁটছেন। এই জন্য আমরা ওনাকে বলবো, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সংবিধান সংস্কার সভা যেটা আছে এটা বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন আমরা না করতে পারি, তাহলে আপনারা এরকম দেখতে পারবেন শেখ হাসিনার মতনই যেইভাবে রাজত্ব চালিয়েছিল, আরেক স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে আমরা যাচ্ছি। কিন্তু এই স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে যদি কেউ যেতে চায়, আমরা তখন দেখবো না আপনি কি বেগম জিয়ার ছেলে নাকি শহীদ জিয়া রহমানের ছেলে। লড়াইটা হবে ফেসিবাদ এবং ফেসিবাদী বিরোধী লড়াইয়ের শক্তির মধ্যে। এবং আমরা স্পষ্ট ঘোষণা করছি, আমরা বাংলাদেশে আর কোন ফেসিবাদী ব্যবস্থা চাই না, চাই না। বিচার, সেটাতে নাকি 1 কোটি টাকার ঘুষ পাওয়া গিয়েছে। আবার যার নামে অভিযোগ এসেছে সেও নাকি বিএনপির একটি দাপ্তরিক দায়িত্বে আছে। তো বিচার প্রক্রিয়া যদি এই অবস্থা হয়, তাহলে আবু সাইদ, মুগ্ধ, শহীদ ওয়াসিম তারা যে জীবন দিয়েছিল, তারা তো সেই জীবনের বিচারও তারা পাচ্ছে না। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। নতুন করে কথা এসেছে যে শেখ হাসিনা নাকি ভুল বুঝানো হইতো, তাকে কারা উপদেশ দিত। একটু আগে একজন বক্তা বলেছিলেন যে তারেক রহমানকে কে ভুল বুঝায়। তো তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম আপনারা জানেন, রাজনৈতিক উপদেষ্টার নাম হলো তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম হলো আব্বাস উদ্দিন সাহেব। এবং এই আব্বাস উদ্দিন সাহেবের রাজনৈতিক উপদেষ্টাকে জানেন, আফরোজা আব্বাস সাহেব, যিনি সুন্দরবনে কেন্দ্র দখল করেছিলেন, ভোট ডাকাতি করেছিলেন। তো আমরা ধরে নিতে পারি তারেক রহমানের ইন্ডিয়াক উপদেষ্টা হলো মির্জা আফরোজা আব্বাস সাহেব। তো দেশটা কোন দিকে যাবে সেটা তো আমরা বুঝতেই পারি। তারপরে নারীর এম্পাওয়ারমেন্ট হয়েছে, তো সেই জায়গা থেকে তাদেরকে আবেদন জানাবো, আমাদের অনেক মা বোন দর্শিত হচ্ছে, আল্লাহ রাস্তা আপনাদের কাছে মাপ চাই। যেই মায়েদের থেকে আমাদের জন্ম, আপনারা একজন সন্তান আছে, আল্লাহ রাস্তে যেই কোনো ভাবে হোক বাংলাদেশে, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অটোরিকশা নিয়ে ব্যস্ত আছেন, এই যে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, এগুলো বাদ দিয়ে আগে দর্শনটা থামান। আমরা বাংলাদেশে দর্শন চলতে দিতে চাই না। যদি আপনারা এটা না করতে পারেন, আমরা আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ।